একটা বহুল প্রচলিত একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা সম্ভবত বাংলাদেশে চালু করেছে বা পপুলার করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন, যারা মেডিটেশন নিয়ে কাজ করে। এরাই সম্ভবত 1980 বা 90 দশকের থেকে কথাটা চালু করে, রেগে গেলেন তো হেরে গেলেন। এখন কথাটা কতটুকু সত্য? রেগে গেলেন তো হেরে গেলেন নিয়ে একটা খুব মজার একটা গল্প প্রচলিত আছে। গল্পটা এরকমের যে এক রাজা তার মেয়েকে রাজকন্যাকে বিয়ে দিবেন। এখন পাত্র পছন্দ করার জন্য একটা খেলার আয়োজন করছে। আসলে প্রথমে হচ্ছে বিয়ে দিবেন এটা ঘোষণা করছেন যে একমাত্র রাজকন্যাকে বিয়ে দিলে রাজ্য এবং রাজকন্যা দুই পাবে, যে বিয়ে করবে যে রাজপুত্র। তো একটা খেলার এই ঘোষণা শোনার পরে দেখা গেল বিভিন্ন রাজ্য থেকে অনেক রাজপুত্র এসে হাজির হয়েছে। এখন এখান থেকে তো বাছাই করতে হবে, তাই না? আবার রাজকন্যারও পছন্দের বিষয় আছে। তখন রাজকন্যা একটা শর্ত দিল। শর্তটা হচ্ছে যে আমি একটা খেলার আয়োজন করব, সেই খেলাটাতে যে জিতবে তাকেই সে বিয়ে করবে, সেই রাজকন্যা বিয়ে করবে। তো খেলাটা কি বললো যে পরের দিন সবাইকে একটা নির্দিষ্ট স্থানে আসতে বলল। তো পরের দিন সেই নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা গেল বেশ বড় একটা বিল বা পুকুর অথবা দিঘি এরকমের কিছু একটা। তো ওটার পারে সবাইকে দাঁড় করালো। রাজকন্যা বলল যে এই দিঘিটা সাঁতরে যে পার হতে পারবে, সবার প্রথমে যে ওপারে যেতে পারবে সেই বিজয়ী, এবং তাকেই সেই রাজকন্যা বিয়ে করবে। ফলে রাজ্য এবং রাজকন্যা দুটোই সেই রাজপুত্রের হবে। তবে এখানে একটা তবে আছে, একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে ওই দিঘিটার ভেতরে অনেকগুলো কুমির আছে, এবং সেই কুমির অনেকদিন যাবৎ অভুক্ত, না খাওয়া। সে স্বাভাবিকভাবেই এই কুমিরের ভেতর থেকে যে পার হয়ে ওপারে যেতে পারবে সবার প্রথমে, তাকেই রাজকন্যা বিয়ে করবে। তো রাজকন্যার এই বক্তব্য শেষ হতে না হতে দেখা গেল একজন ঝাঁপায়া পড়ল, এবং সে সাঁতরায় মোটামুটি খুব দ্রুত সাঁতরায় ওপারে উঠে গেল। উঠে সে, এখন তো সবাই খুব খুশি, এই বিজয়ী লোক পাওয়া গিয়েছে, বিজয়ী রাজপুত্র পাওয়া গিয়েছে, যার সাথে রাজকন্যার বিয়ে হবে, এবং রাজ্য এবং রাজকন্যা দুটোরই মালিক হয়ে যাবে সেই রাজপুত্র। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। রাজকন্যাও খুশি, সে তার পছন্দের লোক পেয়ে গেছে। এরকম সাহসী সুপরিচিত একটা মেয়ে চায়। কিন্তু ওই রাজপুত্র হঠাৎ করে রেগে গেল। সে রেগে গিয়ে বলল, আরে রাখো তোমার রাজকন্যা রাজত্ব, আগে বলো আমাকে কে ধাক্কা দিল। এখন এই কথাটা বলার মাধ্যমে সেই রাজপুত্র মুহূর্তে জিরো হয়ে গেল। একটু আগে কিন্তু সে হিরো ছিল, ঘটনাচক্রে সে হিরো হয়ে গেছে। তাকে যেই ধাক্কা দেখ, সে যদি বিষয়টা চেপে যেত যে না, সে সাতরাই ওপারে উঠছে, সাহসী পুরুষ, তাহলে সে রাজকন্যাও পেয়ে যেত, রাজত্বও পেয়ে যেত। কিন্তু সে রেগে যাওয়ার কারণে হলো কি, রাজত্বও পেল না, রাজকন্যাও পেল না। এখন এখান থেকেই এটা একটা গল্প, অবশ্যই সত্যি কোনো ঘটনা নয়, এটা একটা প্রচলিত গল্প। কিন্তু এই গল্পটা থেকে আমরা দেখি যে আসলে রাগ আমাদের কি পরিমাণ ক্ষতি করে। এবং আমাদের যদি ব্যক্তিগত জীবনে দেখি, পারিবারিক জীবনে দেখি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক কিংবা রাষ্ট্রীয়,
সব জায়গাতেই আমরা দেখব এই রাগের কারণেই আমাদের পতন হয়। জীবনের যত ভুল সিদ্ধান্ত আমরা রাগের মাথাতেই নেই। আপনি চোখ বন্ধ করে একটু ভাবেন যে আপনার জীবনে যতগুলো ভুল ডিসিশন আছে সবগুলোই আপনি রাগের মাথায় নিয়েছেন।